কক্সবাজারের ফিল নিতে চলে আসলাম কাপ্তাইয়ের বিখ্যাত প্যারাডাইস ঝুম রেস্তোরাঁয়। ঝুম রেস্তোরাঁ কম বেশি অনেকেই চিনেন। আর ঝুম রেস্তোরাঁয় কী কী পরিবর্তন হয়েছে, কিভাবে যেতে হয়, টিকিট কত, সবকিছুই থাকছে এই ভিডিওতে। একদম শেষ পর্যন্ত সঙ্গেই থাকুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আর প্রথমেই চলে আসলাম এখানে টিকিট নেওয়ার জন্য। আগে যদিও টিকিটটা একদম গেটের ভেতরে দিত, বাট এখন টিকিটটা এভাবেই নিতে হয়। টিকিট মূল্য এখন 40 টাকা। একসময় 10 টাকা করে টিকিট নিয়েও ঝুমে গিয়েছি, 20 টাকা নিয়েছি, 30 টাকা দিয়েও নিয়েছি, বাট এখন 40 টাকাটা আমার একটু বেশি মনে হচ্ছে। জানি না, এটা আমার ওপিনিয়ন ছিল। আর যদি কেউ এরকম মনে করে থাকেন অবশ্যই কমেন্টস করে জানাবেন, কারণ 40 টাকা টিকিট হলে আমার মনে হয় দামটা একটুই বেশি। তো আমরা প্রথমেই চলে গেলাম এদিকে। নিচের দিকটা তো আমি দেখিয়েছি, এদিক দিয়েও যাওয়া যায়, এদিক দিয়েও যাওয়া যায়, কিন্তু আমি ভাবলাম যে এদিক দিয়ে যাই। এখানে কাজ, আর এখানে মহিলা পুরুষের জন্য ওয়াশরুম রয়েছে, আর নামাজের ব্যবস্থাও রয়েছে। এদিক দিয়ে যাচ্ছিলাম, এখানে কিন্তু থাকার জন্য রুমও রয়েছে। আর ঝুম রেস্তোরাঁ বললে প্রায় অনেক মানুষই চিনে, এটা সবারই পরিচিত জায়গা, যেহেতু কাপ্তাইয়ের মধ্যে মোটামুটি পরিচিত। আর আমার মনে হয় কাপ্তাই সবার আগে সর্বপ্রথম ঝুম রেস্তোরাঁই হয়েছে। কারণ যখন ছোট ছিলাম তখন প্রায় কোনো প্রোগ্রাম হলে আমার মনে হয় ঝুমে আসতাম, বা মা বেড়াতে নিয়ে আসতো, বা কোনো, যেহেতু বাসা থেকে একটু কাছেই, তাই আমার মনে হয় এখানেই বেশি ছোটবেলায় আসা হইতো। আর এটা একদম আপনার কাপ্তাই যাওয়ার পথে পরে, রাঙামাটি কাপ্তাই হোক না কেন, একদম রাস্তার পাশে। তো সেদিক থেকে বিকালবেলা একটু বের হয়ে সময় কাটানোর জন্য আসা যায়। তো সেদিক থেকে আমি বলবো যে খারাপ না, থেকে দেখতে বেশ সুন্দরই লাগছিল। যদিও আমি অনেক দিন পরে আসছি, তো এইখান থেকে এখন আমাদের ঘোরা শেষ। দেন যে আমরা চলে যাচ্ছি। আর এদিক থেকে আমি আপনাদেরকে একটু দেখাই, এখানে কিন্তু বসার জন্য খুব ভালো সুন্দর সুন্দর কয়েকটা বসার জায়গা দিয়েছে। সো এখানে বসে এখন সময় কাটানো যাবে একটা কফি নিয়ে। সো আমরা যেহেতু আমাদের টাইম কম ছিল, সন্ধ্যা হয়ে যাচ্ছিল, তাই যে আমরা আর এখানে এতটা বসলাম না, কিছু পিক তুললাম, কিছু রিলস ভিডিও বানালাম। আর এদিক দিয়ে এখন যাব, এটা কিন্তু নিচে দিয়ে যাচ্ছি, আপনারা ঝুমে আসলে বুঝতে পারবেন। আর এখানে কিন্তু কাইকিং এর ব্যবস্থা রয়েছে, আপনারা চাইলে কাইকিং করতে পারবেন, জনপ্রতি 250 মেবি। আর এটা লাভ পয়েন্ট, যেটাতেই মানুষ ছবি তুলতে আসে। একটা সময় কিন্তু নিচের পানি যখন কম থাকে এটা আরো বড় ছিল, এখন প্রায় পানি উঠে, যেহেতু মাঝখানে পানির নদীতে বেশি ছিল, তাই অনেকটা পানি উঠে গিয়েছে। আর এখানে তো একদম কক্সবাজারের ফিল নেওয়ার জন্য শুয়ে শুয়ে ভিউ দেখার জন্য জায়গা দিয়েছে। সো আমি ভাবলাম কেন নয় শুয়ে শুয়ে একটু কক্সবাজারের ফিল নেই। বিকজ কক্সবাজার যাওয়া পসিবল না হইলেও কিন্তু ঝুমে আসা পসিবল। তো সব মিলিয়ে মোটামুটি ভালোই ছিল সময়টা। পরিবার পরিজন নিয়ে, একদম প্রিয়জন নিয়ে সময় কাটানোর জন্য পারফেক্ট জায়গা। তো ভাবলাম এখানে একটু রিলস ভিডিও করি। আর এখানে দুইজন কাপল ও রিলস ভিডিও করতে করতে একদম পানিতেই নেমে যাচ্ছিল, ভাগ্যিস পরে নাই। সো যাই হোক, তারপর আমরা চলে আসলাম এখানে খাওয়ার অর্ডার দেওয়ার জন্য। এখানে কিন্তু খাবারটা অর্ডার দিয়ে দেন ওয়েট করতে হয়। তো আমরা ফুচকা অর্ডার দিয়েছিলাম। আর এখানে কিন্তু একটা শপও রয়েছে, এখানে কিন্তু সুন্দর সুন্দর ব্যাগ পাওয়া যায়, দেন টুপি পাওয়া যায়। তো আমি এগুলো ঘুরে ঘুরে দেখছিলাম, আর আপনাদেরকেও একটু দেখাই। এখানে অনেকগুলো ব্যাগ আছে, ব্যাগগুলো কিন্তু ওরা নিজেরাই বানায়। তো আমি এখানে জিজ্ঞেস করতেছিলাম সীমান্ত কুটির কি কি আছে। তো ক্যাপ ছিল এখানে, টুপি, তারপরে এগুলা দেখছিলাম। আর আপনাদেরকেও ভাবলাম যে একটু দেখাই, যারা যারা দূর থেকে আসবেন প্রয়োজনীয় জিনিস লাগিয়ে নিতে পারেন। আমরা যেহেতু বাড়ির গরু ঘাটার ঘাস খায় না, একটা কথা আছে না, আমরা তো ঘরের পাশের মানুষ, তাই আমাদের নেওয়া হয় না। সো যারা দূর থেকে আসে তাদের ভালো লাগবে। দেন খাওয়ার অর্ডার দিয়ে এখানে খাওয়ারের জন্য ওয়েট করছিলাম। আর এখান থেকে ভিউটা খুব সুন্দর দেখা যায়। আর এদিকে আমাদের ওয়েট করতে করতে আমাদের খাওয়া চলে আসছে। আমার ঝুমে আসলে ফুচকা চটপটি খাওয়া হয়, কারণ মোটামুটি ফুচকাটা ভালো। দেন আমরা কফি নিয়ে নিলাম। তো ওইখানে কফি খেতে খেতে ভিউ দেখছিলাম। তো কেমন লাগলো সবাই অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিবেন। তো দেন আমরা বের হয়ে গেলাম, এখন চলে যাব। টাটা, আল্লাহ হাফেজ।